একটা তাজিয়া বানিয়েছে, এই তাজিয়ার নাম আমি রথ দিয়েছি। রথের মতো ভিতরে একটা কবর আছে, সেটা তাদের বিশ্বাস ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। বলুন না নাউজুবিল্লাহ। এই সমস্ত হারামখোর গুলো মুসলমান? এরা মুসলমান নয়। সহিহ বুখারীর হাদিসে আল্লাহর হাবিব বলছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। সহিহ বুখারীর সুস্পষ্ট হাদিস। আল্লাহর হাবিব বলছেন, যারা শোক পালন করবে, যারা নিজের বুক চাপড়াবে, জামা ছিঁড়াছিঁড়ি করবে, নিজেকে আহত করবে, ক্ষত বিক্ষত করবে, রক্তাক্ত করবে, কাটাকাটি করবে, এই সমস্ত মানুষেরা লাইসা মিন্না, আমি আল্লাহর রাসূলের এরা উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, পারে না, পারে না। একদম ভিতর পর্যন্ত ঢুকেছি, আর ইচ্ছা করে ঢুকলাম। অনেকে মুখের দিকে তাকাচ্ছিল যে হুজুর হয়তো লাঠি খেলা দেখতে এসেছে। না, আমি লাঠি খেলা দেখতে যাইনি, আমি দেখতে গেছিলাম কি হচ্ছে। একটুখানি দেখে ফিরে এলাম, দেখলাম যে আজকে আবার নতুন স্টাইলের একটা রথ তৈরি করেছে। কি করেছে বলুন না, ভয় লাগছে বলতে? রথ তৈরি করেছে। বলতে হবে তো, এগুলো প্রতি বছর বলবো। মানুক আর না মানুক, মুসলমান হলে মানবে, ইমানদার হলে মানবে, বেঈমান হলে মানবে না, পরিষ্কার কথা। কি তৈরি করেছে? রথ। এই কদিন আগে, গতকালকে শনিবার দিন হিন্দুদের কি পার্বণ হলো? উল্টো রথের পার্বণ। আর আজকে আমাদের সোজা রথের পার্বণ হলো। কিসের? সোজা রথের পার্বণ। রথের মতো ডিজাইন করে একটা তাজিয়া বানিয়েছে, এই তাজিয়ার নাম আমি রথ দিয়েছি। রথের মতো ভিতরে একটা কবর আছে, সেটা তাদের বিশ্বাস ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। বলুন না নাউজুবিল্লাহ। এই সমস্ত হারামখোর গুলো মুসলমান? এরা মুসলমান নয়। সহিহ বুখারীর হাদিসে আল্লাহর হাবিব বলছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। সহিহ বুখারীর সুস্পষ্ট হাদিস। আল্লাহর হাবিব বলছেন, যারা শোক পালন করবে, যারা নিজের বুক চাপড়াবে, জামা ছিঁড়াছিঁড়ি করবে, নিজেকে আহত করবে, ক্ষত বিক্ষত করবে, রক্তাক্ত করবে, কাটাকাটি করবে, এই সমস্ত মানুষেরা লাইসা মিন্না, আমি আল্লাহর রাসূলের এরা উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, পারে না, পারে না। তাহলে যেই মানুষটা আল্লাহর রাসূলের অন্তর্ভুক্ত নয়, তারা মুসলমান নাকি? কি গো, তারা মুসলমান? এরা মুসলমান নয়। এদেরকে আমি একটা কথা বলেছিলাম গত বছরে, যে বর্ষাকালের কোলা ব্যাঙ দেখেছেন? বর্ষাকালের কোলা ব্যাঙ দেখেছেন? 11টা মাস, শীতকাল গরমকাল কি 11টা মাস এদের কোনো আতা পাতা পাওয়া যায় না। কিন্তু যখনই বর্ষাকাল আসে, পানি হয়, কোথা থেকে গর্ত থেকে বের হয়ে গে গো করে শুরু করে, কি করে না? যেন পৃথিবীটা ওদেরই, ওই দিন ওদেরই। আর এই বর্ষাকালের কোলা ব্যাগের মতো যখন এই মুহররম মাসের আশুরার 10 তারিখ আসে, এই কিছু নামধারী মুসলমান শিয়া, এরা মুসলমান নয়, নামধারী মুসলমান শিয়া, মুনাফিক, বদ্দিন, ইয়াজিদ মার্কা লোক, হুসাইনের বিরোধী, আল্লাহ রাসূলের বিরোধী, সাহাবা একরামের বিরোধী, কোরআন হাদিসের বিরোধী, এই রকম অমুসলিম, তারা কোলা ব্যাগের মতো তাদের কিছু পা গজিয়ে ওঠে। তারা কিছু ডান্ডা, কিছু ছুরি, কিছু তলোয়ার, আর কিছু মাথায় পট্টি, আর কালো ড্রেস। আজকে আমও কালো ড্রেস পরে আছি, একদম কালো ড্রেস, ওপর থেকে নিচে পর্যন্ত সব কালো, জুব্বা কালো, পাঞ্জাবি কালো, পায়জামা কালো, টুপি কালো, যে কাপড়টা বেঁধে আছে সেটাও কালো। তারা ব্যাপকভাবে সেই রথটাকে তওয়াফ করে, আবার মুরসিয়া পাঠ করে। কি পাঠ করে? মুরসিয়া। শুনেছেন? মুরসিয়া শুনেছেন? ইমাম হুসাইনের নামে মুরসিয়া পাঠ করা হয়, গীত গাওয়া, মুরসিয়া পাঠ। মুরসিয়া পাঠ করার পরে তারা সিন্নি বিলি করে। সিন্নি, সেই সিন্নি খাওয়া হারাম। সিন্নির কথা মনে পড়ে